আপনারা যদি কিছু ফিল করেন ভাইয়াকে সাজেশন দিতে পারেন। আপু কি ব্যাগটা নিছেন একটু না আমি আমাকে? আপনাকে দিয়ে দিব, দেখতেছি আপনার ইয়ে হ্যাঁ যখন তখন লগ আউট করে। না নিয়ে নেন, সমস্যা নেই। না আপনি নিবেন? না না লাগবে না আপনার। নিলে নিতে পারেন, আমি জাস্ট বলতাম লগ আউট করে নেন। না না না। আমার লাগতো না, আপনি আমি just- যেহেতু ওইদিকে থাকলে চার্জও দিয়ে দেন মনে হয়। খুব হ্যাঁ যে কোনায় একটু দেখতেছি। আমি এটাই ফলো করবো, যেগুলো যেগুলো বুঝবেন না আমাকে বলবেন। আচ্ছা। ইন্টারনেট কি? হোয়াট ইজ ইন্টারনেট? Connected thousand millions of connected device. ইংলিশ না, বাংলায় বলেন। অসংখ্য অসংখ্য ডিভাইসের একটা কানেকশন, ইন্টারকানেকশন। ইন্টারকানেকশন। হ্যাঁ ইন্টারনেট মানে একটা জাল, অন্তর্জাল। মশারি। মশারির একটা একটা পয়েন্টে আপনি আছেন, একটা পয়েন্টে আপনি আছেন, আর একটা পয়েন্টে আছে google.com। এটা একটা পিসি। পিসি বলবো এই কারণেই, জায়ান্ট পিসি। এটা আপনার ল্যাপটপের মতো না, বাট জায়ান্ট পিসি, যে ক্যাপেবল প্রত্যেক মিলি সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন সেশন হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি যার আছে। আমরা যেটাকে বলি সার্ভার। সার্ভারের সার্ভার আর পিসির মধ্যে পার্থক্য হইতেছে, অনেক সার্ভার আছে, 4টা সার্ভার ইন্টারকানেক্টেড, বাট তার আইপি হইতেছে একটা, সিঙ্গেল আইপি, রাইট? তো আপনার ল্যাপটপ এখানে, আপনি ইন্টারনেটের সাথে কানেক্টেড। আমি পরে আসি কিভাবে কানেক্টেড, বাট পুরা জিনিসটাই হচ্ছে ক্লায়েন্ট আর সার্ভারের কানেক্টিভিটি। একজন ক্লায়েন্ট থাকবে, একজন সার্ভার থাকবে, একজন ক্লায়েন্ট থাকবে, একজন সার্ভার থাকবে। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপটা কিভাবে ইউজ হয়? এখানে হোয়াটসঅ্যাপের একটা সার্ভার আছে, আমরা যখন মোবাইল দিয়ে কানেক্ট হই, সে এখানে একটা সেশন তৈরি করে, আপনার পাশেই বসে আছে একজন, সেও এখানে একটা সেশন ক্রিয়েট করে। বাট যখন আমরা হাই লিখি, পাশাপাশি কিন্তু যখন হাই লিখি, সে কিন্তু আর এইভাবে পাঠায় না, সে সার্ভারে পাঠায়, সার্ভার আবার এটা পাঠায়। তো কিভাবে পাঠায়? ইন্টারনেট কানেকশনের মাধ্যমে পাঠায়। যদি ইন্টারনেট ডাউন থাকে, আমি যদি এখনো আপনাকে হাই পাঠাই, আপনি কিন্তু পাবেন না। তো এখন আসি লোকাল নেটওয়ার্ক। লোকাল নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি, এটা বলেন, আমার জানা দরকার। লোকাল হইল একটা সিঙ্গেল ফিজিক্যাল লোকেশনে অনেকগুলো ডিভাইস কানেক্টেড, একটা সিঙ্গেল লোকেশনে। ভালো বলছেন। লোকাল নেটওয়ার্ক হচ্ছে একটা সিঙ্গেল ফিজিক্যাল লোকেশনে অনেকগুলো ডিভাইস কানেক্টেড। আমি অফিসের কথাই বলি, এই অফিসে একটা সুইচ আছে, যার মাধ্যমে আমার ল্যাপটপ কানেক্টেড, কিউএ রুমে আরেকটা কেবল গেছে, সেখানে একটা সুইচ কানেক্টেড, তার সাথে অনেকগুলা ল্যাপটপ স্ল্যাশ পিসি কানেক্টেড। বাট লোকাল নেটওয়ার্কে আমরা একটা বলি যে শর্টার ডিস্টেন্সে সবাই কানেক্টেড থাকে, যেটা আমরা বলি ল্যান, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা আমরা ল্যান বলি, লোকালি কানেক্টেড গুলা ল্যান বলি। এখন আমাকে আসতে হয় আসলে যে আইপি অ্যাড্রেসের স্কিমে। আমি স্প্যানিশ বলতে পারি, স্প্যানিশ বুঝি। আপনি স্প্যানিশ বুঝেন?
আমি আপনার সাথে স্প্যানিশ বললে আপনি বুঝবেন? না। আপনি আমাকে আমি বাংলা বুঝি না, আপনি বাংলা বললে আমি বুঝবো? সো আমাদের একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, কমন ল্যাঙ্গুয়েজ লাগবে। লেটস সে ইংলিশ। আমি ইংলিশ বলতে পারি, ইংলিশ বুঝতে পারি, আপনি ইংলিশ বলতে পারেন, বুঝতে পারেন। সো আপনি আমার সাথে ইংলিশে কথা বললে আপনিও বুঝবেন, আমিও বুঝবো। ইন্টারনেট হচ্ছে, আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এটা হচ্ছে সেই প্রোটোকল যার মাধ্যমে আমার যে ইন্টারনেটে যত ডিভাইস আছে, যত ডিভাইস আছে, ল্যাপটপ আছে, ট্যাব আছে, স্মার্টফোন আছে, সবাই এই ল্যাঙ্গুয়েজটা বুঝে, এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝে। তো এখন লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটার মধ্যে পার্থক্য কি? ওয়াইডটা আরো মানে লঙ্গার আর ব্রডার ডিস্টেন্সের জন্য ইউজ হয়, আর লোকাল এরিয়া নেটওয়ার্ক যেমন আমি বলতেছি একটা ফিজিক্যাল লোকেশনে যত মাল্টিপল ডিভাইস কানেক্টেড, অ্যান্ড ওয়ানটা হইলো মাল্টিপল ল্যান্ডকে কানেক্ট করার জন্য যে টেকনোলজি বা যে নেটওয়ার্কটা, সেটাকে আমি বলতেছি হইলো ওয়ান। ঠিক আছে, ঠিক নেই, ঠিক নেই বলতে লেটস সে ব্রোটেক্স আরেকটা অফিস খুললো, এটা ব্রোটেক্সের এই অফিস, যেখানে 50টা পিসি কানেক্টেড, হ্যাঁ 50টা পিসি কানেক্টেড। এখন এটা রাউটার সুইচের সাথে কানেক্টেড, এখানে ইন্টারনেটের আইএসপি আছে, ওকে, 2-3টা আইএসপি আছে, যাতে একটা ফেল করলে একটা দিয়ে যেতে পারে। এখন ব্রোটেক্স আরেকটা অফিস খুললো চিটাগাঙে, ওখানে আমার দরকার পড়তে পারে, আমার এখানে অনেক সার্ভার আছে, চিটাগাঙে একটা অফিস খুললো, সেখানেও এরকম সুইচ লাগায়া এরকম আরো 50টা পিসি আছে, সেম এই অফিসের মধ্যে 50টা পিসি আছে, এখানেও ইন্টারনেট কানেক্টেড আছে। তো আমি চাই ঢাকার সাথে চিটাগাং কমিউনিকেট করব, আমি যদি তখন ইন্টারনেট না অন্য কোনো আইএসপির মাধ্যমে একটা কানেক্টিভিটি নেই, দুটা ব্রাঞ্চ অফিস কানেক্ট করি, এটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এটা ব্রোটেক্সের এক্সাম্পল দিলাম এই কারণে আপনাদের বোঝার জন্য, বাট ওয়ানটা ম্যাক্সিমাম ইউজ হয় ব্যাংক, তারপর অনেক এন্টারপ্রাইজ হাউস আছে, যেমন আমরা 7রিং নিয়ে কাজ করি, 7রিং এর হেড অফিস হচ্ছে গুলশানে, ওদের খুলনায় এক ফ্যাক্টরি আছে, ওদের কালীগঞ্জে এক ফ্যাক্টরি আছে, চিটাগাংয়ে এক ফ্যাক্টরি আছে। সো এই ফ্যাক্টরিগুলোও কিন্তু ইন্টারকানেক্টেড। ইন্টারকানেক্টেড কি কারণে? কারণ আবার সেই ক্লায়েন্ট আর সার্ভার কমিউনিকেশন, আমার এখানে সার্ভার আছে যেটা এই 50 জনকে ইউজ করতে হবে, রাইট? অনেক অনেক সার্ভিস আছে এখানে, হয়তো সিসিটিভি সিস্টেম আছে যা রেকর্ডিং হতেছে এখানে, এগুলো যদি ওয়ান দিয়া ইন্টারনেট দিয়া যায় তো অনেক ডিলে হবে, অনেক ল্যাটেন্সি হবে, অনেক ঝামেলা। সো ওয়ান হচ্ছে এটাই যে ব্যাংকের কথা চিন্তা করেন, সবচেয়ে বেস্ট এক্সাম্পল। একটা ব্যাংকের হচ্ছে যেমন ন্যাশনাল ব্যাংকের হচ্ছে 120টা ব্রাঞ্চ আছে, 120টা ব্রাঞ্চ আছে, তারও 30টা সাব ব্রাঞ্চ আছে, সব তো ওদের একটা ডাটা সেন্টারে, ব্রাঞ্চগুলো তো সব এখানেই। ব্রাঞ্চের এটিএম এ যায় যখন আমরা কার্ড ঢুকাই, কার্ডের ইনফরমেশনটা ম্যাচ করে এখানকার কোনো সার্ভারের সাথে। এটা যদি ইন্টারনেটে যায় তখন সিকিউরিটি ইস্যু, ল্যাটেন্সিও বাড়বে, সিকিউরিটি ইস্যু বাড়বে। সো ওয়ান শব্দটা এখানেই আসে যে আমার ইন্টার নেটওয়ার্ক বাট ওয়াইড জোন ধরে কানেক্ট। আচ্ছা, এখন আইপি অ্যাড্রেসিং স্কিমে আসি, কারণ আইপি অ্যাড্রেসিং এতটুকু ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আপা? হ্যাঁ, বুঝতে পারছি।
বিটের তাহলে এটা মানে কোনো ল্যাব বা ওয়াইফের মধ্যে কি পড়ে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ল্যাপটপের মধ্যে তো definitely না। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে ওএসআই লেয়ারটা করলে এটা বোঝা যেত। ওএসআই লেয়ারে আপনি ওএসআই লেয়ার বলেন তো কি কি লেয়ার? ফিজিক্যাল লেয়ার, দেন হচ্ছে ডেটা লিংক লেয়ার, তারপর নেটওয়ার্ক লেয়ার, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, প্রেজেন্টেশন, সেশন প্রেজেন্টেশন আর অ্যাপ্লিকেশন। গুড বয়, গুড স্টুডেন্ট, না, 5 knowledge networking a good student. গুড, ভেরি গুড। এসি কি বন্ধ না? ওই যে এই সিস্টেম ছাড়া কারেন্ট চলছে। কারেন্ট চলে গেছে? হ্যাঁ ভাই, মাত্র গেল। আপনি ক্যামেরাটা ভালো লাগে না, অনেক কনফিউজ করেছে। আপনি তো দেখা যায় না খালি বলতে দেখা যায়। আমি এমন ভাবে সেট করছি না, দেখা যায় না। আর এই যে ফাহিমও লিখতেছে, ফাহিমের হাতটা দেখা যাইতেছে, ফাহিমকে অন্য দেখা যাচ্ছে, হইলো না কিছু। এটা একটা পিসি, হ্যাঁ, এটা একটা পিসি। আমরা মনিটরে যেটা দেখি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আর এটা ল্যাপটপ, এটা কনফারেন্সের ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। এটা যে ডাবল ল্যান নিক, সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে 3টা মিডিয়া, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পালস, ইলেকট্রোম্যাগনেটিক পালস মানে আমরা যে ক্যাট 5 ক্যাট 6 কেবল, সেই কেবলটা ইউজ করি, সেটা হচ্ছে মিডিয়াম। দ্বিতীয় হচ্ছে অপটিক্যাল লাইট, এটা ফাইবার অপটিক দিয়ে লাইটের মাধ্যমে যায়। তৃতীয় হচ্ছে ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আমরা ওয়াইফাইতে কানেক্টিভিটি দিয়ে আইদার 2.4 গিগাহার্টজ দিয়ে অথবা 5 গিগাহার্টজ। বাট এই জিনিসটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। আর ফিজিক্যাল লেয়ার কি বুঝি? বিট, খালি 1 আর 0, 1 0 1 0। আমি অ্যাপ্লিকেশন লেয়ারে যদি টাইপ করি www.cnn.com, এই পুরো স্ট্রিংটাকে এই সেশন ভেঙে ভেঙে ব্যাকড্র করে 10 তে নিয়ে আসে। এটা একটা 1969 সালে আমেরিকান একটা এজেন্সি একটা আস্কি ভ্যালু নামে একটা টেমপ্লেট বার করেছে। কিবোর্ডে যত কি আছে সবগুলোকে আমি নিউমেরিক আকারে, সেই নিউমেরিককে আবার বাইনারিতে কনভার্ট করে দিয়েছি। বলার উদ্দেশ্য হচ্ছে আমার এই মিডিয়া দিয়ে শুধু 1 আর 0
এখন আসি ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার কি করে? ও ম্যাক অ্যাড্রেস দিয়ে কাজ করে। আমরা যে সুইচ বললাম, এটা একটা সুইচ, এখানে আমার ল্যাপটপ কানেক্টেড, এটার সাথে রাউটার, তারপর আইএসপি বাংলাদেশের বাইরে চলে গেল, বাংলাদেশের বাইরে যাওয়ার পর আমি যখন এখান থেকে আমি দিই www.google.com, দিলাম তো অ্যাপ্লিকেশন লেয়ারে, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারে আসা একটা আইপি প্যাকেট জেনারেট করে। আইপি প্যাকেটের মধ্যে কি থাকে? সোর্স অ্যাড্রেস থাকে, ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে। সোর্স অ্যাড্রেস কার? আমার যে পিসি, ডেস্টিনেশন অ্যাড্রেস কার? যেখানে রিকোয়েস্ট করে। তারপর থাকে সোর্স পোর্ট থাকে, ডেস্টিনেশন পোর্ট থাকে। আর থাকে সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। সোর্স পোর্টস কি থাকে? আমি যখন আমার ল্যাপটপ থেকে করি তখন সোর্স পোর্ট র্যান্ডম থাকে, 65,000 পোর্ট আছে, সোর্স পোর্টটা র্যান্ডমলি জেনারেট করে। বাট ডেস্টিনেশন পোর্ট যখন www দেই, www হইতেছে পোর্ট 80 অথবা 443, এটা কমপ্লায়েন্স, এটা স্ট্যান্ডার্ড। তো তখন ও সোর্স অ্যাড্রেসে আমার ল্যাপটপের আইপি থাকে, ডেস্টিনেশন অ্যাড্রেসে গুগলের অ্যাড্রেস থাকে। সোর্স পোর্ট থাকে লেটস সে 64 সামথিং 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 র্যান্ডমলি জেনারেট করে। ডেস্টিনেশন পোর্ট থাকে 443। সোর্স ম্যাক আমার এটার ম্যাক, ডেস্টিনেশন ম্যাক ওটার ম্যাক। তো প্যাকেটটা তখন স্টার্ট করে ট্রাভেলিং, রাউটারে যায় দেখে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস কত, ডেস্টিনেশন অ্যাড্রেস গুগলের একটা অ্যাড্রেস 8.5.something. এটা আমি কোথায় গেলে পাবো? এখানে পাবো না, আমাকে এখানে যেতে হবে। এখানে তো হাজার হাজার রাউটার আছে, এখানে রাউটিং প্রোটোকল দিতে জায়ান্ট একটা ইন্টারনেট জায়ান্ট প্রোটোকল, বাট ও একটা শর্টেস্ট পাথ বার করে সার্ভার দেখায়। আপনার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে? গুগল যখন এই সার্ভারটাকে পাবলিকলি অ্যানাউন্স করছে, ও পুরো ইন্টারনেটের মধ্যেই অ্যানাউন্স করছে যে হ্যাঁ আমার আইপি অ্যাড্রেস এটা, আমাকে এই পাথে পাওয়া যাবে। তো পৃথিবীর সবাই তখন গুগলকে, এখানে কোশ্চেন আসবে, একটা কোশ্চেন আসবে হচ্ছে আমার পিসির আইপি অ্যাড্রেস, মানে নেটের কোশ্চেনটা এখানে আসবে, কারণ আমরা তো সবাই IPv4 ইউজ করি, নেট প্রাইভেট আইপি ইউজ করি। আমি এখন তাহলে একটু আইপি অ্যাড্রেসে যাই। এখন কোশ্চেন, আমার নার্ভাস করেন না, আমি কিন্তু ইনস্ট্রাক্টর না, ট্রেনার না, আমি বলি আমি খুব ভালো এক্সপ্লেনারও না। হ্যাঁ, না ভাই, আপনি যা বলছেন একদম ক্লিয়ারলি বলছেন। এটা ব্যাক এন্ড ফোর্থ, যখন একটা রিকোয়েস্ট পাঠায় ওর কাছে রিকোয়েস্টে কিন্তু অল্প বাইট থাকে, প্যাকেট বেশি লোক থাকে, বাট ও যখন রিপ্লাই পাঠায় তখন হচ্ছে পেজ কন্টেন্ট আছে, যেগুলো আপনারা ভালো, তাই না? যখন রিপ্লাই পাঠায় তখন পেজের মধ্যে অনেক কন্টেন্ট। আচ্ছা, এখন আইপি অ্যাড্রেসের কথা বলি। আইপি অ্যাড্রেস তো বলতেছিলাম একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আমি স্প্যানিশ জানি, বাংলা জানি। ইন্টারনেট প্রোটোকল একটা কমন ল্যাঙ্গুয়েজ। এটা
এটার আবার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে IPv4, একটা হচ্ছে IPv6। তো আমরা V6 এ যাব না, V6 টা আরো বড় অনেক এক্সপেরিয়েন্স হবে। V4 হচ্ছে কিছু লিমিটেশন আছে, কিছু ক্লাসিফিকেশন দিয়ে ভাগ করা। এটা আপনারা গুগল খুলে দেখতে পারবেন। V4 দুই ধরনের আছে, একটা হচ্ছে পাবলিক আইপি, একটা হচ্ছে প্রাইভেট। পাবলিক আইপি কি? পাবলিক আইপি হচ্ছে গুগলের, এটা একটা পাবলিক আইপিতে অ্যানাউন্স করা যাতে এটা পাবলিক নেটওয়ার্কে সবাই ওকে খুঁজে পায়। আমার ল্যাপটপ থেকে যখন আইপি প্যাকেট গুগলকে খুঁজতেছে তখন ওর পাবলিক আইপি দিয়ে খুঁজতেছে, রাইট? এখন আমার ল্যাপটপে কিন্তু পাবলিক আইপি নাই, আমার ল্যাপটপে কি প্রাইভেট আইপি আছে। প্রাইভেট আইপি তিনটা ক্লাস আছে। ক্লাস A যেটা হচ্ছে 10.0.0.1 থেকে নিয়ে 10.255.255.255। আমি বাইনারির জন্য আসছিলাম, তাহলে আইপি অ্যাড্রেসিংটা ক্লিয়ারলি বলে যাব। বেশিক্ষণ না, এটা আমি আমার খুব শর্টেজ পাস আছে, আমি বই না, মানে আমি আসলে কিন্তু টিচার না কিছু না, আমি কিন্তু কাজ করছি জীবনে, কাজ করে করে যখন যেটা শিখা লাগছে সেটা শিখছি। তা আমার একটা শর্টেজ পাস আছে আইপি অ্যাড্রেস কনভার্ট করা, জাস্ট একটা জিনিস এটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন। 1 2 4 8 বাইনারি কনভার্সন আমি খুব সহজে বুঝি। 16 30 64 আর 128। আমি এটা আমার ব্রেনের মধ্যে বসায় নিছি, আইপি অ্যাড্রেস দেখে বুঝি আমার। এখন আমার পিসির আইপি, আপনার পিসির আইপি কত, ল্যাপটপের আইপি কত? কমান্ড প্রম্পট ওপেন করেন। আইপি কনফিগ এটা সবই তো জানে, বুঝে নাকি? Google what is my IPv4? এটাই তো প্রথমে দিতে দিছি। গুগলে হোয়াট ইজ মাই আইপি দিল আমরা রাখি। ও এটা তো ইয়ার আসবে নেটওয়ার্কের আমি এটা এখনই আসতেছি এই জায়গায়। ভাই বলুন। আমি 10 তলা দিয়ে চলে এসেছি। জিজ্ঞাসা করেন যে মেয়েকে কমান্ড করো কোনটা আইপি চেক করে ওই চেক জিপিটি আচ্ছা ওকে, দরকার নেই। লেটসে আমার আইপি হচ্ছে 192.168.28.12। এখন এই প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে 8 বিট, 8 বিট হচ্ছে 8 বিট। এখন 192 কিভাবে করতে হবে? 128 যেখানে 1 হবে, 64 কত? বেশ করে এত বড় বেশি হয়ে যাবে, হ্যাঁ 64 বেশি হয়ে যাবে।
হচ্ছে ভুল হয়েছে 64ই হবে 128 64 কত আসে? 192 তাহলে তো 64 এ 1 দিলে হ্যাঁ ভাই 64 এ 1 দেন 192 চলে আসে 64টাই আমি করি সব ছিল সো এটা হচ্ছে একটা অপটেক, হ্যাঁ 8 বিটের অপটেক 192 এরকম 168 এর অপটেকে ভাগ করতে এরকম 28 এর অপটেকে ভাগ করতে এবং 20 অপটেকে ভাগ করতে। তো ভাগ করার কারণটা কি? ভাগ করার কারণ হচ্ছে পাবলিক আইপি আর প্রাইভেট আইপি ডিফারেন্সিয়েটটা বোঝার মতো। এখন প্রাইভেট আইপি হতেছে আমার তিনটা ক্লাসে আছে। ক্লাসে হইতেছে 10.0.0.0 থেকে নিয়ে 10.255 255টা কি? এটা হলো লাস্ট অ্যাড্রেস। ক্লাস বি কত? 172.16.0.1 থেকে নিয়ে 172.31.255.255 ক্লাস সি 192.168.0.1 থেকে নিয়ে 192.168.255.255 ওকে এটা প্রাইভেট আইপি তিনটা প্রবলেম। আরেকটা ক্লাস আছে ক্লাস ডি। ক্লাস ডি হচ্ছে 239 থেকে 0.0.1 থেকে 239 I don't know 25 আমার ঠিক করা লাগবে 25 এটাকে মাল্টিকাস্ট অ্যাড্রেস হিসেবে ইউজ করা হয়। এটা কোনো প্রাইভেট নেটওয়ার্কে কোনো ইউজ হয় না, মাল্টিকাস্টের জন্য ইউজ হয়। মাল্টিকাস্টের অ্যাপ্লিকেশনটা একটু অন্যরকম। মাল্টিকাস্টের অ্যাপ্লিকেশনটা হচ্ছে বাংলাদেশে এখন যেটা হইতেছে যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক আছে না, আমরা রাস্তাঘাটে কোনো বোর্ড দেখি না, বোর্ডটা যাতে এক সিনক্রোনাইজেশনে চলে, কোনো লাইভ টেলিকাস্ট করতে গেলে যাতে সবাই একই সময় দেখে, এই অ্যাপ্লিকেশনে মাল্টিকাস্ট। আর আরেকটা সাবজেক্ট আছে ক্লাস কি, সেটা হচ্ছে সম্পূর্ণই এক্সপেরিমেন্টাল পারপাস, এটা কোনো কেউ ইউজ করে না কোনো R&D করার সময়। দেখ আইপি অ্যাড্রেসিং এ আসলাম। ফিজিক্যাল লেয়ার কাজ করে 1 আর 0 নিয়ে, ওকে এই মিডিয়া ইউজ করে 1 আর 0 নিয়ে কাজ করে। ডাটা লিংক লেয়ার কাজ করে কি নিয়ে? ম্যাক অ্যাড্রেস। নেটওয়ার্ক লেয়ার কি নিয়ে কাজ করে? আইপি নিয়ে। আমি যখনই আইপিতে আসবো বুঝতে হবে এটা নেটওয়ার্ক লেয়ারের কাজ। নেটওয়ার্ক লেয়ারের আগে আইপি অ্যাড্রেস করতে আমার এখান থেকে 10 বেরোচ্ছে ওয়াইফাই দিয়ে, তারপরের লেয়ার হচ্ছে ম্যাক অ্যাড্রেস। 10 বের হয়ে কোথায় যাচ্ছে? ওয়াইফাই নেটওয়ার্ক, ওয়াইফাই ডিভাইসে যাচ্ছে, তারপর সেটা আমার সুইচে যাচ্ছে। সুইচ তখন দেখে ম্যাক অ্যাড্রেস, সুইচও কিন্তু আইপি দেখে না। আমি এখানে যে নেটওয়ার্কটা করছি এটা আমার ল্যাপটপ, আমার এখান থেকে 10 যাচ্ছে ফিজিক্যাল লেয়ারে। এখানে এসে দেখতে পাচ্ছি আমি আমার 5 নাম্বার পোর্টে ম্যাক আছে একটা, যে ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমার ল্যাপটপে থাকে। তারপরে রাউটারে এসে দেখতে পারতেছি একটা রিকোয়েস্ট আসছে, লেটস আমার ল্যাপটপের আইপি 192.168.28.12 যেটা আমি লিখলাম। রাউটারে এসে আমি দেখতে পারতেছি একটা প্যাকেট আসছে যার সোর্স অ্যাড্রেস এটা, ডেস্টিনেশন অ্যাড্রেস গুগলে 8.4.8.4 আমরা ধরে নিই। রাউটারে এসে তখন প্যাকেট দেখতেছে আমার সোর্স অ্যাড্রেস এটা, ডেস্টিনেশন অ্যাড্রেস এটা। এখন আমার এটা তো প্রাইভেট আইপি, আমার এই প্রাইভেট আইপি তো এখানে পাঠাইতে পারবে না, কেউ চিনবে না। তো তখন রাউটারে একটা প্রোটোকল ইউজ করে, সেটাকে বলা হয় NAT, NAT। আমাদের এখানকার রাউটারে দেখা যাবে রেস অনলাইন, তারপর BTCL, তারপর বিজয়, তিনজনের কানেক্টিভিটি আছে। তিনজনই কি করছে? তিনটা পাবলিক আইপি দিছে।
পাবলিক অ্যাপ্লিকেশন। আমি একেবারে রিয়েল টাইম দেখাই ভালো করে। বিজয় অনলাইনের আইপি হচ্ছে 202 97 এখন রেজন ভাই কি করছে? রেজন ভাই করছে আমাদের পুরো অফিস নেটওয়ার্ক তো এই ব্লকের মধ্যে। আমাদের তো নেটওয়ার্কে হোস্ট কম, মাত্র 51টা ল্যাপটপ। 192.168.0/22 22 মানে হচ্ছে অনেকগুলা, প্রায় টা আইপি। তো রেজন ভাই যেটা করছে এই 192.168.0/22 এই 1022টা আইপিকে কনভার্ট করছে এই একটা আইপি। তো যখন আমি www.google.com লিখতেছি, ও এই পর্যন্ত আসতেছে, এই পর্যন্ত আসতেছে, কিন্তু এইখানে এসে যখন নেট পাচ্ছে, ও প্যাকেট হেডারের মধ্যে দিতেছে তোমার সোর্স আইপি এখন আর এটা না, তোমার সোর্স আইপি হবে 121.104। পাবলিক নেটওয়ার্কে এসে আমার প্যাকেটটা হয়ে যাবে এরকম যে আমার সোর্স আইপি 104, ডেস্টিনেশন আইপি 8.4.8.4। ওকে, আপনি অ্যান্সার পাইছেন? তো এটা যখন আবার আসবে, এই সার্ভারও দেখবে যে আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে 104 থেকে। তো তখন ও রিকোয়েস্টের রিপ্লাই দিবে এদিকে। এখানে আসার পর আবার সেই ব্যাক এন্ড ফোর্থ অপশনে চলে আসবে। হ্যাঁ, রিকোয়েস্ট আসছিল এভাবে, তুমি এইভাবে ঠিক এই পিসির কাছে দিয়ে দাও। তো এই রাউটারও তখন আবার রিকনভার্ট করবে, কনভার্ট করে বলবে যে 112 কত 28.12 রিকোয়েস্ট করছিল, 28.12 কোথায় আছে, সুইচে এসে তখন 28.12 যে ম্যাক, সে ম্যাককে খুঁজবে যে এই সুইচের কোন পোর্টের মধ্যে এই ম্যাকটা আছে, দেখবে এই পোর্টে ম্যাকটা আছে। তখন আমার ল্যাপটপের মধ্যে তখন চলে আসবে আমার ডিসপ্লেতে, তখন আমি আবার অ্যাপ্লিকেশন লেয়ারে দেখবো কমপ্লেক্স মনে হচ্ছে। না ভাইয়া, মানে এতদিন পুরোটা বুঝুন একদম রোডের ইয়া দিয়েছে তো ভাই একদম ক্লিয়ার হয়েছে। এখন আসি ট্রান্সপোর্ট লেয়ার। আমি যে বললাম ট্রান্সপোর্ট লেয়ারটা কি করে, আমরা এখন নেটওয়ার্ক, নেটটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে হয়, হ্যাঁ, আইপি এবং নেট হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে হয়। ট্রান্সপোর্ট লেয়ারে কি হয়? ট্রান্সপোর্ট লেয়ারে হয় সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, 65,000 টিসিপি আর ইডিপি পোর্ট আছে। টিসিপি এক ধরনের প্রোটোকল, ইডিপি এক ধরনের। টিসিপি প্রোটোকল আর ইডিপি প্রোটোকলের মধ্যে পার্থক্য কি? টিসিপি হচ্ছে, ধরেন আমি ল্যাপটপ থেকে যখন রিকোয়েস্ট পাঠাই যখন এই রিকোয়েস্টটা গুগলের সার্ভারে আসে, আসার পর ও একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাঠায় যে হ্যাঁ আমি পাইছি।
এটা পাঠানোর পর কিন্তু আমার ল্যাপটপ দ্বিতীয় প্যাকেট পাঠায় সিকোয়েন্স, প্যাকেটের সিকোয়েন্স মেনটেন করে। আমি যে 1 নাম্বার প্যাকেট পাঠাই সেটা তুমি বুঝা পাইছো, তখন আমি দ্বিতীয় পাঠাবো, বুঝা পাইছো তৃতীয় পাঠাবো। এটা হচ্ছে মোর সিকিউর এবং রিলায়েবল একটা কমিউনিকেশন। অপরদিকে ইউডিপি প্রোটোকল হচ্ছে রিলায়েবল। লেটস সে আমরা আইপি ফোনে যখন কথা বলি, আইপি ফোন কিন্তু ইউডিপি প্রোটোকলে কাজ করে 5060। আইপি ফোনের সিনারিও কিরকম? আইপি ফোন হচ্ছে, আমি জানি না, আমি তো বেশি হিজিগিজি করে করতেছি না। আমি আসলে কথাবার্তা বলার থেকে আইকা বলতে পছন্দ করি। ওটাই ক্লিয়ার হবে। আচ্ছা, আপনারা তো আইপি ফোন ইউজ করছেন না? ভিআইপি সব ফোনগুলো ভিআইপি একটা সার্ভারের সাথে কমিউনিকেট করে। আমি জানি না X2 মানে যেমন আমাদের ওই জিএপি যদি একটা এক্সাম্পল দেই, আমরা যে প্রোটোকল বানাই যেগুলো করে সিপ প্রোটোকল, আইস প্রোটোকল, সিপটা হচ্ছে নোট টিসিপি টা ইউজ করে, এটা মেমোরি আর আইসটা যেটা এটা হচ্ছে যে ব্যাকআপ এটা ইউজ করি। আচ্ছা, যে এটা মেমোরি তো যে রিলায়েবল একটু অনেক সময় ওই নেটওয়ার্ক কোয়ালিটি একটু বলে ওর হচ্ছে বাস কোয়ালিটি একটু ওই সার্ভারটা কোথায়? ইউএসএ তে? সার্ভারটা এখন ভাই রিয়েল এখানে একটা ডেভেলপমেন্ট সার্ভার, বাট এখানে একটা সিমুলেটর সার্ভার আছে। সিমুলেটেড সার্ভার আছে। আচ্ছা, আমি একটা মানে আমার আগের অফিসের এক্সাম্পল, আগের অফিসে একটা ডাটা সেন্টার ছিল। তো এখানে আমার ভিআইপি সার্ভার ছিল। আমি কিন্তু এখন ট্রান্সপোর্ট লেয়ারে আছি। সবাই ফিজিক্যাল লেয়ার বুঝছি, ডাটা লিঙ্ক লেয়ার বুঝছি যে ম্যাক নিয়ে কাজ করে, নেটওয়ার্ক লেয়ার বুঝছি যে আইপি নিয়ে কাজ করে। এখন আছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি রাউটার পর্যন্ত দেখাইছি, বাট এই সেশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের আই সাইবার হান্ট নিয়ে কাজ করা। আই সাইবার হান্টের কাজটাই হবে আইপিতে হবে, ডাটা লিঙ্ক লেয়ারে হবে, ফিজিক্যাল লেয়ারে হবে, কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারটা হবে। এটা আমি যখন পরে আসবো তখন আরো ক্লিয়ার। তো আমার ভিআইপি সার্ভার আছে এখানে একটা, আমার আগের অফিসের সার্ভার। এই সার্ভারটা একটা সুইচের সাথে কানেক্টেড, সুইচ রাউটারের সাথে কানেক্টেড। এখন এই সুইচের সাথে আরেকটা ফ্লোরে আরেকটা সুইচ কানেক্টেড। এটার সাথে 100টা ল্যাপটপ কিংবা 100টা পিসি কানেক্টেড এবং আইপি ফোন কানেক্টেড। আইপি ফোন কানেক্টেড। আইপি ফোন হচ্ছে নাইট বেডরুমে একটা আইপি ফোন আছে না, সিস্টেম। এই রাউটারের সাথে ইন্টারনেটও আছে, আবার এই রাউটারের সাথে আমাদের আরেকটা অফিস কানেক্টেড। আমি আগের অফিসে কথা বলতেছি, আগের অফিসে এরকম রাউটার, এটা ঢাকা চিটাগাং, এইভাবে সুইচ আছে, এখানে পিসি আছে, আবার এখানে আইপি ফোন আছে। এটা আমরা বলি ওয়্যান, রাইট? এটা কিন্তু ইন্টারনেট না, এটা ওয়্যান। ইন্টারনেট এখানে। তো আমার এই রিমোট অফিস থেকে কেউ যদি ব্রাউজ করে ইন্টারনেটের জন্য, লেটস সে cnn.com এ যায়, তার হচ্ছে টিসিপি কানেকশন, ওকে? তার সোর্স আইপি, ডেস্টিনেশন আইপিতে সিএনএন এর আইপি থাকবে, সোর্স পোর্টে থাকবে র্যান্ডম পোর্ট, ডেস্টিনেশন পোর্টে থাকবে 443। 443 কি জানেন তো? HTTPS, কারেক্ট। তো সোর্স প্যাকেট এখানে আসবে, এখানে আসার পর এই রাউটিং বোরিং লাগতেছে। বোরিং লাগলে আপনারা দেখবেন যে আপনি বলা লাগবে না, আপনারা ঘুমায় যাবেন, তার মানে বুঝবেন যে বোরিং লাগছে। যেহেতু দুপুরে সেশন নিচ্ছেন, এখনো ঘুমাই নাই, তার মানে সবই বুঝতেছি। বলেন বোরিং লাগলে বলেন,
ভিওআইপি যেটা হয় এই আইপি ফোন থেকে যখন প্যাকেট যখন রিসিভার উঠায় একটা প্যাকেট জেনারেট করে, সেই আইপি ফোনের এক্সটেনশন হচ্ছে 1011 আর এই আইপি ফোনের এক্সটেনশন হচ্ছে 1201। আইপি ফোনটা সব সময় কানেক্টেড থাকে এই সার্ভারের সাথে, রাইট? আপনারা যেরকম সার্ভারের সাথে ইটস লাইক হোয়াটসঅ্যাপের মতোই, আচ্ছা আপনিও হোয়াটসঅ্যাপে কানেক্টেড, আমিও হোয়াটসঅ্যাপে কানেক্টেড, এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড। বাট ও যখন ডায়াল করে, আমি 1201-এ ডায়াল করব, এখানে লুক আপ করে 1202 কই, 1202 কই, সেই প্যাকেট আসে যে সোর্স আইপি কত, সোর্স আইপি এটা, ডেস্টিনেশন আইপি কত, ডেস্টিনেশন আইপি এটা, ওকে? ইনফরমেশন সে ডাটা লিঙ্ক লেয়ারে দেয়, ম্যাক দিয়ে দেয় যে আমার কাছে রিকোয়েস্ট আসছে একটা, যার সোর্স ম্যাক এটা, ডেস্টিনেশন ম্যাক এটা। এই সুইচ তখন খুঁজে না পায়, বলে তুই উপরে যা, রাউটারে পাঠায়, রাউটারে বলে আমার কাছে প্যাকেট আসছে, সোর্স আইপি এটা, ডেস্টিনেশন আইপি এটা, ডেস্টিনেশন আইপি এটা কোথায়? রাউটার তখন তার রাউটিং টেবিল চেক করে দেখে এটা এই পোর্ট দিয়ে আসতেছে, পাঠায় দেয় এই পোর্টে পাঠায় দেয়। এই সুইচও সেম লুক আপ করে খুঁজে পায় ওকে, তখন একটা সেশন স্টাবলিশ হয়। সেশনে কি হয়, ট্রান্সপোর্ট লেয়ারে পোর্ট দেখায় 5060, বাট যখন সেশন স্টাবলিশ হয়, আমার যখন কথা বলি, যতগুলো ভয়েস প্যাকেট যায়, প্রত্যেকটা প্যাকেটেই তো আমার পোর্ট ইউজ হয় 506। এটা হচ্ছে ইউডিপি। ইউডিপি পোর্ট কিন্তু ওই অ্যাকনলেজমেন্ট স্লিপের জন্য ওয়েট করে না, যে আমি 1 নাম্বার পাঠাইলাম, এটা পাইছো তুমি, বুঝা পাওয়ার পর দ্বিতীয়টা এরকম ওয়েট করে না, ও একটা পাঠায়, দ্বিতীয়টা পাঠায়, চারটা পাঠায়। এই কারণে আমরা যখন ইন্টারাপশন পাই, আমাদের ভয়েস ব্রেক হয়ে যায়, কোনো একটা শব্দ শুনলাম, কোনো একটা আওয়াজ শুনলাম, একটা সাইলেন্স চলে আসে। তো টিসিবি আর ইডিপির মধ্যে এটা হচ্ছে বেশি। এখন তো ক্লিয়ার? ভিল্যান যেটা হইতেছে খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট। ভিল্যান মানে কি? ল্যান মানে জানি কি আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক ফিজিক্যাল এখান থেকেই আসে। ভিল্যানটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে, আবার নেটওয়ার্ক লেয়ারেও কাজ করে। তো আমার অফিস বিরাট বড় অফিস, আমি চাই এখানে তো ভিওআইপি সার্ভার বলছি, এখানে আমার আরো সার্ভার আছে। আপনারা কোন সার্ভার ইউজ করেন? ডেভেলপমেন্ট সার্ভার আছে, হ্যাঁ, ওয়েব সার্ভার আছে, টেলিমেডিসিন সার্ভার আছে, আরো XYZ আরো খুব ক্রিটিক্যাল সার্ভার আছে। আবার এখানে ভিওআইপি সার্ভার আছে, আবার এখানে আবার ফ্লোরের সুইচ আছে, যেখানে হচ্ছে ল্যাপটপ লাগানো, পিসি লাগানো, ওয়াইফাই লাগানো, ঠিক আছে? এখন আমার প্রত্যেকটা এন্টারপ্রাইজ অর্গানাইজেশনে খুব মেইন উদ্দেশ্য থাকে আমি আমার সার্ভারগুলোকে সেফ অ্যান্ড সিকিউর করব, সার্ভারে যাতে কোনো ইফেক্ট না হয়। এখন সার্ভার আমি রাখলাম সেফ অ্যান্ড সিকিউর, আমার ল্যাপটপ কি সিকিউর? আমি তো হোয়াটসঅ্যাপ কিউআর কোড দিয়া এখানে অনেকে আমাকে লিঙ্ক পাঠিয়েছে, অনেক সাসপিশিয়াস জিনিস পাঠাচ্ছে। আমি পেন ড্রাইভ হতে পারছি, যে পেন ড্রাইভ হতে আরও 10টা মিশনে ইনসার্ট করা হয়েছে, তো হতে পারে আমার ল্যাপটপ। বেস্ট প্র্যাকটিস হতেছে সার্ভারকে আলাদা নেটওয়ার্কে রাখা, পিসিগুলোকে আলাদা নেটওয়ার্কে। এই সেগ্রিগেশনের জন্যই ভিল্যানের আবিষ্কার হয়েছে, কারণ একই সুইচের মধ্যে সবগুলো কানেক্ট, কিন্তু আমি লজিক্যালি দুটারে আলাদা করব। ডিএমজি ওখান থেকেই আসছে। আমি এখানে ফায়ারওয়াল বসাইছি, কোনো বসাইনি, এখন মনে হয়
ওটা হবে এখন হয় না, আমি ওদিকে যাইতেছি আস্তে আস্তে, আমি ওদিকে যাইতেছি আস্তে আস্তে। সো আমি করলাম কি, ভিলেন ক্রিয়েট করলাম, যে আমার ভিলেন, এটার নাম দিলাম 100, এটার নাম দিলাম 28। আমি আপনাদের নেটওয়ার্ক দিয়ে ভিলেন আইডি দিলাম একটা 28। ভিলেন আইডির আইপি কত, 192.168.28.0/22, ঠিক এখানে যেরকম আছে সেরকম। আমি চাইলাম আমার পিসি গুলো থাকবে আরেকটা নেটওয়ার্কে, আরেকটা ভিলেন। আমি আরেকটা ভিলেন ক্রিয়েট করলাম, ভিলেন 60 অ্যাসাইন করলাম 60, যার আইপি হচ্ছে 192.168.60.0/24। 24 মানে হইতেছে আমার স্টার্ট আইপি 1, লাস্ট আইপি 255, 254টা পোস্ট। সো এই 28.1 কোথায় হবে, 28.1 হবে রাউটার। রাউটারেই আমি একটা ইন্টারফেসকে দুই ভাগ করলাম, একটা ইন্টারফেসের দুই ভাগ করলাম, একটা বলে সাব ইন্টারফেস। 28.1 দিলাম এই জায়গায়, আর এখানে দিলাম 60.1। তো এখানে আমার কিন্তু দুই ভাগ হয়ে গেল। আমি এই পোর্টকে বললাম তোমার ভিলেন হচ্ছে 28, আর এই পোর্টকে বললাম তোমার ভিলেন হচ্ছে 60। মজার ব্যাপার কি, মজার ব্যাপার হচ্ছে যখন আমি সুইচের মধ্যে সেগ্রিগেশন করব, এই পোর্টটাকে যদি আমি ট্রাঙ্ক করে দিই, ট্রাঙ্ক শব্দটা আসছে, ভিলেন আসলে ট্রাঙ্ক শব্দ, ট্রাঙ্ক মানে কি বুঝি, ট্রাঙ্ক, বাংলা ট্রাঙ্ক, হ্যাঁ, ট্রাঙ্কের মধ্যে অনেক কিছু পেয়ে যাবে। তো এই পোর্টটাকে আমি যদি ট্রাঙ্ক করে দিই, এই পোর্ট দিয়ে আমি ভিলেন 28ও নিতে পারবো, ভিলেন 60ও নিতে পারবো। আমি এখানে যদি আরো 10টা ভিলেনও করি, এই 10টা ভিলেনে আমি ট্রাঙ্ক দিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে কি দাঁড়াইলো, নট নেসেসারি আমার সার্ভার এখানে আছে 28 ভিলেন, আমি এখানেও একটা পোর্টকে বলতে পারবো তোমার নাম্বার হইতেছে 28। হ্যাঁ, এই পার্টটা আমি একটু কম ধরতে পারছি। আবার আরেকটু বলবেন যে 28 and 60 দিয়ে আমি ক্লায়েন্টের মানে পিসি আর সার্ভারকে সেগ্রিগেট করছি, কমপ্লিটলি বুঝতে পারছি। কিন্তু ওই যে আপনি 60 থেকে ওই যে ট্রাঙ্ক দিয়ে যে 20 and 60 করছেন, এটা আমি এটা যদি আবার আরেকটু বলেন। ট্রাঙ্ক একটা টার্মিনোলজি। আমি সুইচের এই পোর্টকে দুই ভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে এক্সেস, একটা হচ্ছে ট্রাঙ্ক। এক্সেস হচ্ছে আমি সার্ভার লাগাইলাম এই পোর্টে, ঠিক আছে, এই পোর্টটাকে আমি বললাম তোমার মোড হচ্ছে এক্সেস, তুমি এক্সেস মোডে থাকবে। এই সার্ভারে তখন আমি 192.168.28.51 একটা আইপি বসাইলাম, এটা সার্ভারের মধ্যেই থাকবে, ডেভেলপমেন্ট সার্ভার কিংবা কি টেলিমেডিসিন সার্ভার। এখন এই সুইচ আর এই সুইচ, এই দুইটা সুইচ যখন কানেক্ট করব, আমি এই পোর্ট, এইটা তো দুইটা সুইচের মধ্যে কানেক্টিং করব, এই দুইটা পোর্টকে আমি বলতে পারবো তোমার মোড অ্যাক্সেস না, তোমার পোর্ট দিয়ে যা যাবে সেটা ট্রাঙ্ক আকারে যাবে। একটা ট্রাঙ্কের মধ্যে তো আমরা অনেকগুলো জিনিস রাখতে পারি, তাই না? তো এই পোর্টকে আমি যখন ট্রাঙ্ক অ্যাসাইন করলে, এই পোর্ট দিয়ে আমি 28 ভিলেনও নিতে পারবো, 60 ভিলেনও নিতে পারবো, আরো যতগুলো ভিলেন আমি ক্রিয়েট করি ততগুলো ভিলেন নিতে পারবো। সুবিধা কি? সুবিধা হচ্ছে এই পোর্ট দিয়ে ট্রাঙ্ক প্যাকেট আসলো, প্যাকেটটা খুললো, খুলে দেখলো আমার এখানে 28 ভিলেনও আছে, 60 ভিলেনও আছে। তখন আমি সুইচকে বলতে পারবো ওকে, হ্যাঁ, এপিসি, এই পোর্টকে বলতে পারবো তোমার মোড অ্যাক্সেস, তুমি 28 ভিলেনে আছো। এখানে আমি বলতে পারবো তোমার মোড অ্যাক্সেস কিন্তু তুমি 60 ভিলেনে আছো। মজার খেলা হবে, একই সুইচের মধ্যে আমি 28 ভিলেনও পাইতেছি, 60 ভিলেনও পাইতেছি। এখন এই ল্যাপটপ যখন এই 28 ভিলেনের কোনো সুইচের সাথে যোগাযোগ করতে চাবে, এটা একই সুইচে কানেক্টেড, এটা যখন ওকে কানেক্ট করতে চাবে, লেটস সে পিং করলো, হ্যাঁ, পিং করলো কিভাবে, এপিসি সাইটে ও পিং করলো, পিং 192.168.28.50, মানে 50 না
লেটস সে এটা দিলাম 61 দিলাম 28.61 দিলাম। এই পিসির আইপি কত 60.100। তো আমার একটা একই সুইচে একটা পিসি যার আইপি হতেছে 192.168.60.100 ও পিং করতেছে 28.50 যেটা একই সুইচে কানেক্ট। তো পিংটা প্রথমে কিন্তু এখানে আসবে, আইসা নিয়ে রাউটারে যাবে, রাউটার থেকে তখন আবার এই সুইচে আসবে, তখন আবার এই সুইচে আসবে। কেন বলেন কেন? ওটার ইয়াতে চিনে না, ও তো ইয়াটাই শুরু হয়েছে যে ট্রাঙ্কিং করছেন বলতে, ও তো অ্যাক্সেস মোডে আছে, ও তো এখানে গিয়েই আবার এটা খুবই মজার একটা খেলা। এটা আমাদের একটা সিমুলেশন সফটওয়্যার আছে, এই হচ্ছে ব্রডকাস্ট ডোমেন। ল্যান আর ভিল্যান হচ্ছে ব্রডকাস্ট ডোমেন। আমি যখন এরকম একটা ল্যান অ্যাসাইন করবো, আমি এখন ছবি ভিলেন 28 ভিলেন 60 ভিলেন 60 এর আইপি 192.168.60.24 মানে হচ্ছে ব্রডকাস্ট ডোমেন। যা স্টার্ট আইপি হইতেছে 60.1 থেকে 60.54। ওকে, এটা ব্রডকাস্ট সিমিলার 192.168.28.0/22 সাবনেট, যার স্টার্ট আইপি হইতেছে 28.1 থেকে 31 না 32 32.254। ব্রডকাস্ট ডোমেন বলতে বুঝবেন এটা হচ্ছে ঘরের মতো। এটা একটা ঘর 60.1 থেকে 254.60.254 এটা একটা ঘর। আবার 28.1 থেকে 32.254 আরেকটা ঘর। এসে 60.1 থেকে 60.254 হচ্ছে মিটিং। 28.1 থেকে 32.254 হচ্ছে মোবাইল টিম। এখন আমি কি মোবাইল টিমের সাথে ডিরেক্টলি এখন কথা বললে শুনবেন? আমাকে দরজা দিয়ে বেরোতে হবে। দরজাকে আমরা ইংলিশে বলি গেটওয়ে। সো আমি এখানে একটা ইন্টারফেস করছি যার আইপি দিছি 28.1, আরেকটা ইন্টারফেস করছি যার আইপি দিছি 60.1, রাইট? এখন 60.1 এর যে ঘর, সেই ঘর থেকে যদি আমি 28.1 এর কোনো পিসিতে কথা বলতে চাই, আমাকে তো আগে এই গেটওয়েতে আসতে হবে, এই দরজা দিয়ে বেরোতে হবে। এই দরজা দিয়ে বেরিয়ে তারপরে আমি 28.1 আরেক রুমের দরজা দিয়ে ঢুকে তখন খুঁজে বার করবো যে হ্যাঁ এটাই এটাই হচ্ছে মেইন। নেটওয়ার্ক লেয়ারে এখানে এটা অনেক বড় একটা জিনিস। ভিলেন দিয়ে হচ্ছে টেলিকম চলতেছে, ভিলেন দিয়ে এটিএম চলতেছে। এটা আরো পরে আমি বুঝাবো। আজকে আমার মনে হয় আজকে এটাই রাখেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। বুঝতে পারছি, কাউকে আমরা একটু দেখি। আপনি ভিলেনটা খুব মজা। ভিলেনটা দেখেন, ভিলেনটা আমি অলরেডি কিন্তু ফায়ারওয়াল বলতে আইসা পড়ছি, অলরেডি ও ধরছে এর জোন সেগ্রিগেশন। ভিলেনটা বুঝতে পারলে ফায়ারওয়াল অনেক কিছু বুঝে, আইসা বারান তখন ইজি হয়ে যায়। তো এই ট্রাঙ্কিং আর ভিলেনটা আপনাদের বোঝাটা খুব জরুরি। এটা নিয়ে একটু পড়েন, একটা দিন পড়েন, আমরা ইনশাল্লাহ পরশু দিন আবার করবো। আমি প্রথম 20 মিনিটের আগে হচ্ছে কোশ্চেন অ্যান্সার দিই। কোনো খারাপ শব্দ বলা থাকলে না ভাই, অনেক ভালো ছিল, ইনফরমেটিভ
এটা বন্ধ করে দেন